আমরা যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু একটা জানি যে তিনটা পক্ষ হয়। তিনটা পক্ষের ভিতরে একটা পক্ষ কী হয়েছে, তাকে ধরে সাহায্য করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। আর একটা পক্ষ কী করে, ভিডিও করে। আর আরেকটা পক্ষ কী করে, তার পকেটে কি লুটপাট জিনিসপত্র আছে এগুলো নেওয়ার চেষ্টা করে। তো আমি দেখতেছি যে যেই ঘটনাটার কথা উল্লেখ করলেন, যে ওসমান হাদির উপরে হামলার সাথে সাথে দেখা যায় রিস্কার ভিতরে কিন্তু একটা তার কিছু লোকজন বলতেছিল যে মির্জা আব্বাস এই সুনিয়া সন্ত্রাসী আটের। তারপর আবার কি করলো, মির্জা আব্বাস ভাই যখন দেখতে গেল তার মতো একজন সিনিয়র লোক, এবং সে তো ওখানের এমপিও ছিল, তো এবং মুক্তিযোদ্ধা, সে যখন দেখতে গেল ওসমান হাদিকে, এবং পরিকল্পিতভাবে কি করলো, সবাই এবং ঝুমা নামের যে মেয়েটা কি বিশ্রী ব্যবহার করলো তার সাথে, মানে ওই জায়গাটার ভিতরে ঢাকা মেডিকেলে, যে একবারে তারা যেন সবাই নিশ্চিত হয়ে গেছে যে এই হামলাটা করছে বা এই হামলা করছে, মারাইছে, মানে তাদের ন্যারেটিভটা এরকম ছিল। এবং ওই জায়গায় যে ভুয়া স্লোগান আরও কিছু বিশ্রী আমি ওখানে উপস্থিত ছিলাম, তো সরজমিনে আরও বিশ্রী কথাবার্তা বলছে যেরকম, এবং বিএনপিকে নিয়েও, শুধু মির্জা আব্বাস না, বিএনপিকে নিয়েও বিশ্রী কথা হয়েছে ওই জায়গায়। আমি অনেকক্ষণ ছিলাম ওই যে বাইরের ভিতরে, তারা একটা পরিকল্পিত লোকজন আসছে। আমার কথা হলো যে হামলা হলো হাদির উপরে, পুলিশ এটা তদন্ত করবে, সিসি ক্যামেরার বিষয় আছে, আরও আনুষঙ্গিক বিষয় আছে, তারপরে একটা ঘটনা এটা বলবে, একজনকে দোষারোপ করলেও তো একটু সময় নিতে হয়।